আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা হ্যান্ডেল অ্যাড করা শিখছিলাম, কিভাবে হ্যান্ডেল অ্যাড করে আমরা এই যে বাড়াইতে পারি কমাইতে পারি, এগুলো আমরা করছিলাম। আজকে আমরা ইউজ স্টেট এবং হচ্ছে ইউজ ইফেক্ট দুইটা জিনিস শিখবো, ঠিক আছে? ইউজ স্টেট তো আমরা অলরেডি শিখছি। আমরা এই যে এখানে আমরা অলরেডি ইউজ স্টেট ব্যবহার করছি, ইউজ স্টেট ব্যবহার করে হচ্ছে আমরা এটাকে বাড়াইতে কমাতে পারতেছি। সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইউজ ইফেক্ট। ইফেক্টের কাজ কি, ঠিক আছে? তো আমরা এক কাজ করি, আমরা হচ্ছে কি করা যায়, আমরা একটা ফাইল বানাই যার নাম দিলাম হচ্ছে ধরেন প্লেয়ার্স, PLAYERS, প্লেয়ার্স ডট জেএসএক্স। ওকে, চলে আসছি। অ্যান্ড আমরা জানি বাই ডিফল্ট আমরা কি করি। আমরা হচ্ছে নর্মালি আমরা প্রথমে এক্সপোর্ট করব, এক্সপোর্ট ডিফল্ট, তারপর একটা ফাংশন আমরা এখানে লিখবো, ফাংশনের নাম অবশ্যই প্লেয়ার, যেটা লিখছি ওইটা লিখবো। এরপরে জাস্ট এখান থেকে রিটার্ন করব। রিটার্ন আমরা যা করব, না করব না, এখানে আমরা কিছু একটা লিখবো, ধরেন h3 দিয়ে লিখলাম হচ্ছে প্লেয়ার্স। ওকে, সেভ করলাম। এটা হচ্ছে আমাদের, আমরা করতে করতে এখন শিখেছি আসলে জিনিসটা কি করতে হয়। সো অ্যাপ ডট জেএসএক্স আসলাম, অ্যান্ড এখানে আসার পরে আমরা জাস্ট এই যে আমাদের রিয়াক্ট ওয়ার্ল্ড, এটার নিচেই আমরা এটাকে অ্যাড করে দিই। তো এইখানে আমরা এখন অ্যাড করে দিব আমাদের প্লেয়ারকে। সো PLAY প্লেয়ার দিয়ে ট্যাপ দিলে অটোমেটিক এখানে ইম্পোর্ট হয়ে গেছে, আমরা অলরেডি জানি ইম্পোর্ট হয়ে যায়। সো প্লেয়ার বসে দিলাম, সেভ করলাম, দেখেন এখানে প্লেয়ার্স চলে আসছে। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই প্লেয়ার্সের ভিতরে আমরা আমাদের যে ইউজ স্টেট যেটা আছে না, ওইটা দিয়ে আমরা একটা কিছু করবো। সো আমি কনস্ট একটা MTR এ দিলাম, MTR এর পরে এখানে ইউজ স্টেট দিলাম। ওই দেখেন ইম্পোর্ট হয়ে গেছে ইউজ স্টেট অটোমেটিক। অ্যান্ড এটার ভিতরে যেহেতু আমরা ডাটা আনবো, থেকে আমরা ডাটা আনবো এপিআই থেকে। আমাদের এপিআই কোনটা ছিল? আমাদের এপিআই ছিল হচ্ছে জেসন প্লেস হোল্ডার, তাই না? এই যে জেসন প্লেস হোল্ডার। আচ্ছা, আমার এখানে কয়টা ইউজার আছে? হ্যাঁ, আমি এটাই সরাসরি নিয়ে নিতেছি। সো জেসন প্লেস হোল্ডারে এই লিঙ্কটা আমি কপি করলাম। এটা কি আছে? এটা একটা অ্যারে আছে না? সো এটা একটা অ্যারে। আমি যদি এই এপিআইটা যদি কাজ না করে, আমরা যদি ডাটা না দেয়, তখন আমি কি দেখাবো? যে আমার এখানে কোনো কিছু নাই, তার মানে একটা এমটিআরে দেখাবো, তাই না? সো এমটিআরে দিয়ে দিলাম। অ্যান্ড এইখানে আমি কি করব, এখানে আমি প্লেয়ার বসাবো, প্লেয়ার, আর আরেকটা হচ্ছে গিয়া সেট প্লেয়ার, দুইটা জিনিস বসাই দিলাম। অ্যান্ড নাও আমরা যেটা করব, আমরা হচ্ছে এইখানে প্লেয়ার তো বসাইছি, এখন প্লেয়ার যেহেতু এপিআই দিয়ে আসবে, তো আমরা কি ইউজ করব, আমরা হচ্ছে এখানে ফেচ করব, ডাটা ফেচ করব। সো এই জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ইউজ ইফেক্টের ভিতরে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ডিপেন্ডেন্সি, আর একটা হচ্ছে আমরা যেই কলব্যাক ফাংশন ইউজ করব সেইটা। সো ডিপেন্ডেন্সির জন্য আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক অ্যারে দিয়ে দিব, এরপরে সামনে আমরা একটা এমটি অ্যারে একটা ফাংশন, অ্যানোনিমাস ফাংশন আমরা এখানে কল করব। অ্যানোনিমাস ফাংশনের ভিতরে হচ্ছে আমরা ফেচ করব, ঠিক আছে? সো ফেচ কিভাবে করে? ফেচ আমরা জানি, ফেচ দেওয়ার পরে আমরা জাস্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের এপিআই লিঙ্কটা দিব, দিয়ে দিলাম। এরপরে আমরা আমাদের ভিটে চলে যাই। এখানে আসার পরে আমরা যেটা করব, ডট দেন হচ্ছে যদি এটা রেসপন্স করে, আমরা যদি এটা রেসপন্স পাই, তখন এই রেসপন্সকে আমরা ডট জেসনে কনভার্ট করব। জেসনে কনভার্ট করলাম, ভালো কথা। এরপরে আমরা যে ডাটাটা পাবো, জেসনে কনভার্ট করার পরে আমরা একটা ডাটা পাবো। সো এই ডাটাটারে আমরা কনসোল করে দেখতে পারি যে আমরা পাইতেছি কিনা। সো আমি কনসোল করতেছি না, আমি সরাসরি কি করবো, আমি এই যে ইউজ স্টেটে বসাই দিব, ঠিক আছে? সো ইউজ স্টেটে আমি যা বসাই দিব হচ্ছে কারে, ডাটারে। সো ইউজ স্টেটে আমি ডাটারে বসাই দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, ইউজ স্টেট না, তো ইউজ স্টেট তো আমাদের ফাংশন। আমরা এখানে সেট প্লেয়ার দিব, দেখেন এখানে লাল বাতি চলে আসে। সো এখানে দিব হচ্ছে আমি সেট প্লেয়ারকে আমি বসাই দিলাম সেট প্লেয়ারের ভিতরে। এখন আমি প্লেয়ারের ভিতরে যাই, আমি ডাইনামিক্যালি এখানে বসাই দিতে পারি আমাদের প্লেয়ার যেটা আছে ওইটার ডট লেন্থ, যেহেতু এটা একটা অ্যারে। সো লেন্থ বসাই দিলাম, সেভ করলাম, দেখেন 0 পাই নাই এখনো। রিলোড করি, 10টা চলে আসছে, ঠিক আছে? তার মানে ফেচ হয়ে আমার ডাটা চলে আসছে। ওকে, এইবার আমরা যেটা করব, আমরা ডাটা তো দেখাইতে পারছি যেহেতু চলে আসছে 10টা। এখন আমি চাইলে আমার যেহেতু এটা একটা অ্যারে টাইপ অবজেক্ট, দেখতেই পারতেছি আমরা এখানে একটা অ্যারে আছে, অ্যারের ভিতরে অবজেক্ট আছে কয়েকটা। এই অবজেক্টের ভিতরে যতগুলো জিনিস আছে আমি চাইলে এগুলোর আলাদা আলাদা করে দেখাইতে পারি। লাইক এখানে আইডি আছে, নেম আছে, ইউজার নেম আছে, ইমেল অ্যাড্রেস আছে, ঠিক আছে? এগুলো সবই আমি এখানে শো করতে পারি। সো এটা শো করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে একটা ফাইল বানাই, নতুন আর একটা ফাইল বানাইলাম, যেটার নাম দিলাম হচ্ছে প্লেয়ার, শুধু প্লেয়ার দিই, ওটা প্লেয়ার্স ছিল। সো PLAYER প্লেয়ার ডট জেএসএক্স। ওকে, সো প্লেয়ার নিয়ে আসলাম।
এইবার আমি এটা ছোট করে দিই। সো এখানে আমরা কি করব, জাস্ট নর্মালি আমরা যেটা করি সেটাই, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন প্লেয়ারের ভিতরে এখানে আমরা একটা প্যারামিটার দিব, এন্ড এখান থেকে আমরা রিটার্ন করব সামথিং কিছু একটা h3 দিলাম হচ্ছে প্লেয়ার নেম দিয়ে আমরা কিছু একটা দিব, তারপরে আবার h3 দিলাম প্লেয়ার ইমেল দিয়ে দিলাম, সেভ করলাম। ঠিক আছে, এইবার আমরা এইখানে আমরা ডাইনামিক্যালি ডাটা পাঠাবো। সো আমরা অলরেডি জানি ডাইনামিক্যালি কেমনে ডাটা পাঠাইতে হয়। তো আমরা কি করব, আমরা হচ্ছে এখানে একটা ডাইনামিক অপশন নিলাম, এর ভিতরে আমরা যেটা করব, আমরা আমাদের এখানে প্লেয়ারকে ম্যাপ চালাবো প্লেয়ারের উপরে। তো এখান থেকে হচ্ছে আমরা ধরেন প্লেয়ার্স নামে কিছু একটা পাবো, ওকে। অ্যান্ড এইখানে আমরা একটা অ্যানোনিমাস ফাংশনও রান করে দেই, যেখানে হচ্ছে আমরা কল করব আমাদের প্লেয়ার আমরা কল করলাম, এখানে প্লেয়ার নিয়ে আসলাম, সেভ করলাম। দেখেন প্লেয়ার নেম আর প্লেয়ার ইমেল এই দুইটা জিনিস চলে আসছে আমার অলরেডি। ঠিক আছে, এখন আমি যেটা করব, যেহেতু প্লেয়ার নেম আর প্লেয়ার ইমেল আমি চলে আসছে এবং আমি এখানে প্যারামিটার হিসেবে প্লেয়ার নিছি, আমি যেটা করব সেটা হচ্ছে এই প্লেয়ারের ভিতরে আমরা প্লেয়ার্স এই প্যারামিটারে পাঠাবো প্লেয়ার্স নামেই। এটা হবে প্লেয়ার্স, এটা হবে প্লেয়ার, সেভ করলাম। এইবার এখানে আমার প্লেয়ার আছে, আমি যদি এখন এটারে দেখতে চাই কনসোল লক করে, আমি চাইলে দেখতে পারি। সো আমি কনসোল লক করে দেখি যে আমরা আসলে কি পাইতেছি। কনসোল লক, এখানে আমরা করব কারে, প্লেয়ারকে কনসোল লক করলাম, সেভ করলাম। এবার যদি আমরা এটারে দেখি, মাউসের রাইট বাটন এখান থেকে ইন্সপেক্ট করি, কনসোলে যাই, দেখেন আমি একটা অবজেক্ট পাইতেছি এবং অবজেক্টের ভিতরে আমার কি আছে, নাম আছে, ফোন আছে। এটা কিন্তু একটা অ্যারের ভিতরে আছে আমরা জানি। ঠিক আছে, নাম ইমেলও আছে। ঠিক আছে, তো আমরা এখন কি করব, আমরা এটারে চাইলে ডিস্ট্রাকচার করে দিতে পারি। ডিস্ট্রাকচার কিভাবে করতে হয় আমরা জানি, কনস্ট, যেহেতু এটা একটা অবজেক্ট, সো অবজেক্ট হিসেবে আমার এটা করতে হইব, ডিস্ট্রাকচার করতে হইব। তো কি হবে আমাদের এখানে, প্রথমে থাকবে হচ্ছে নেম, তারপর হচ্ছে ইমেল ইজ ইকুয়াল টু প্লেয়ার, ওকে, সেভ করলাম। ইরর চলে আসছে, কেন ইরর চলে আসলো আমরা একটু দেখি। এখানে h3 প্লেয়ার নেম আনএক্সপেক্টেড টোকেন প্লেয়ার ডট জেএসএক্স কি বলছে, এই যে নেম ইমেল, আচ্ছা আমরা কমা দিই নাই, সরি, মানে কমা হবে, সেভ করলাম, চলে আসছে। এইবার আমি জাস্ট এখানে ডাইনামিক্যালি বলে দিতে পারি, জাস্ট এখানে নাম দাও, সেভ করলাম, দেখেন সবার নাম চলে আসছে। আবার আমি এখানে ইমেল বসাই দিতে পারি, ডাইনামিক্যালি শুধু ইমেলটারে বসাই দিব, সেভ করলাম, দেখেন সবার ইমেল চলে আসছে। ইভেন আমাদের একটা সিএসএস ফাইল তৈরি করা ছিল না ইউনি নামে, তো আমি ওটারে জাস্ট ক্লাস নেম দিয়ে আমি জাস্ট ইউএনআই এটারে বসাই দিলাম, সরি ইউএনআই ছোটোভাবে, দেখেন আমাদের এখানে আলাদা আলাদা করে পুরো স্টাইলটাই চলে আসছে সবগুলোতে। ঠিক আছে, তো কি হলো এটা, বিষয়টা হচ্ছে যে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করছি, যেখানে হচ্ছে আমরা ইউজ ইফেক্ট ব্যবহার করে আমরা জেসন মানে এপিআই থেকে ডাটাকে নিয়ে আসছি, ডাটাকে লোড করে হচ্ছে আমরা ডাইনামিক্যালি আরেকটা কম্পোনেন্ট তৈরি করছি প্লেয়ার নামে, ওইটা দিয়ে আমরা এটারে শো করতেছি। সো এখানে যেটা হইতেছে যে দেখেন দেখতে একই রকম, প্লেয়ার নেম প্লেয়ার ইমেল, মানে সিমিলার ইন লুক ডিফারেন্ট ডাটা। ঠিক আছে, দেখতে একই রকম কিন্তু ডাটাগুলো ডিফারেন্ট। প্লেয়ার নেম ইমেল প্রত্যেকটার ভিতরে প্লেয়ার নেম আর প্লেয়ার ইমেল আছে, কিন্তু ডাটাগুলো ডিফারেন্ট আছে। ঠিক আছে, সো আজকে আমরা এইটাই শিখলাম। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এটা করতে হয়। নেক্সট ভিডিওতে দেখা হবে। তুমি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।